গোসল করা, হ্যাভ আ বাথ, আমরা বলতে পারি হ্যাভ আ ওয়াশ অথবা হ্যাভ আ শাওয়ার। এরপর নাস্তা করা হচ্ছে হ্যাভ আ স্ন্যাক, হ্যাভ আ স্ন্যাক। যদি আমরা বলি যে দুইবার নাস্তা করি তাহলে বলতে হবে হ্যাভ টু স্ন্যাক্স। তাহলে একবার নাস্তা করি হ্যাভ আ স্ন্যাক, আর দুইবার করলে হ্যাভ টু স্ন্যাক্স। দেন সকালে খাওয়া হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাভ ব্রেকফাস্ট, ডু নট সে ব্রেকফাস্ট, ইট ইজ অলওয়েজ ব্রেকফাস্ট। এরপর হালকা ঘুমানো, এটা হচ্ছে হ্যাভ আ ন্যাপ, হালকা ঘুম দেওয়া হ্যাভ আ ন্যাপ। যদি আমরা লং টাইম ধরে ঘুমাই, লম্বা সময় ধরে ঘুমাই, তাহলে বলতে হবে হ্যাভ আ লাই ইন। আমরা একটু পরে এক্সাম্পল দেখব, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, সো নো ওয়ারিস। এরপর সকালে হাঁটা, উই সে হ্যাভ আ মর্নিং ওয়াক, সকালে হাঁটা হ্যাভ আ মর্নিং ওয়াক। ইফ ইউ সে সন্ধ্যায় হাঁটা তাহলে বলতে হবে হ্যাভ অ্যান ইভিনিং ওয়াক, হ্যাভ অ্যান ইভিনিং ওয়াক। সকালে হাঁটা হ্যাভ আ মর্নিং ওয়াক, সন্ধ্যায় হাঁটা হ্যাভ অ্যান ইভিনিং ওয়াক। এরপর তাড়াতাড়ি করে ঘুমানো, এটা হচ্ছে হ্যাভ অ্যান আর্লি নাইট। আর যদি বলে যে দেরি করে ঘুমানো তাহলে কি বলতে হবে? দেরি করে ঘুমানো হচ্ছে হ্যাভ আ লেট নাইট, হ্যাভ আ লেট নাইট, দেরি করে ঘুমানো, হ্যাভ অ্যান আর্লি নাইট, তাড়াতাড়ি ঘুমানো। এরপর গল্প করা হচ্ছে হ্যাভ আ চ্যাট, হ্যাভ আ চ্যাট, গল্প করা বা গল্প গুজব করা আর কি। আচ্ছা, বিশ্রাম নেওয়া হ্যাভ আ রেস্ট অথবা হ্যাভ আ ব্রেক বললে হয়, হ্যাভ আ ব্রেক, হ্যাভ আ রেস্ট। তো এরপর আরো অনেকগুলো আছে যে হ্যাভ গুড টাইম, ভালো সময় কাটানো। যদি বলি খারাপ সময় তাহলে বলতে হবে হ্যাভ ব্যাড টাইম, হ্যাভ ব্যাড টাইম, হ্যাভ ব্যাড টাইম, খারাপ সময় কাটানো, হ্যাভ গুড টাইম, ভালো সময় কাটানো। এরপর হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, মানে কোনো একটা নিয়োগ দেওয়া, কোথাও ডক্টর কাছে বা কোনো একটা কারো কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা নিয়োগ দেওয়া, সো হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এরপর আছে হ্যাভ ফান, মানে মজা করা, মজা করা, হ্যাভ ফান। হ্যাভ আ হেয়ার কাট, মানে চুল ছাঁটাই করা। আমরা কোনো এক্সাম্পল দেখি, হ্যাঁ। বলছে হ্যাভ আ বাথ মানে গোসল করা, আমরা জানি এটা। সো আই ইউজুয়ালি হ্যাভ আ বাথ, আমি সাধারণত গোসল করি ইন দ্য মর্নিং, সকালে। তাহলে আমি গোসল করি, এটা হচ্ছে আই হ্যাভ আ বাথ অথবা হ্যাভ এ ওয়াশ, উই ক্যান অলসো সে আই ইউজুয়ালি হ্যাভ আ বাথ, আমি সাধারণত গোসল করি সকালে ইন দ্য মর্নিং। তো এরপর দেখেন শি হ্যাজ আ স্ন্যাক। এখন আমরা পড়েছি হ্যাভ আ স্ন্যাক, কেন হয়ে গেল হ্যাজ আ স্ন্যাক? কারণ হচ্ছে এখানে আছে শি। তোমরা জানি যে আই, ইউ, উই, দে, আমরা এগুলোর পরে হ্যাভ বলি, কিন্তু হি, শি, ইট, থার্ড পার্সন যদি একজন হয় তাহলে বলি হ্যাজ। তো হি বা শি এর কারণে এই যে হ্যাভটা হ্যাজ হয়ে গেল। তাহলে শি হ্যাজ আ স্ন্যাক, সে নাস্তা করে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। যদি বলেন যে সে সন্ধ্যাবেলায় দুইবার নাস্তা করে তাহলে বলতে হবে শি হ্যাজ টু স্ন্যাক্স ইন দ্য ইভিনিং। আমরা ব্রেকফাস্ট করব, ফিউচার আমরা এখনো করিনি, আমরা করব, সো উইল হ্যাভ, উই উইল হ্যাভ, উইল হ্যাভ ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট করব, ফিউচার উইল হ্যাভ, উই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট করব ইন দ্য মর্নিং, সকালে, এটা ফিউচার, ভবিষ্যৎকাল। এখন যদি বলি কন্টিনিউয়াস টেন্সে বলি, মানে কেউ কোনো কিছু করছে, ফর এক্সাম্পল দেখেন হ্যাভ আ ন্যাপ মানে কি হালকা ঘুমানো। তো আমার মা হালকা ঘুমাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বলতে হবে মাই মাদার ইজ হ্যাভিং আ ন্যাপ। তাহলে এখানে বলেছিলাম আমরা হ্যাভ আ ন্যাপ, কিন্তু এখানে হয়ে গেল হ্যাভিং আ ন্যাপ। কেন? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করছি, দ্যাট ইজ ওয়াই। সো মাই মাদার ইজ হ্যাভিং আ ন্যাপ, আমার মা হালকা ঘুমাচ্ছেন। এরপর যদি বলি যে বাচ্চাটা অনেক মানে লম্বা সময় ধরে ঘুমাচ্ছে, হ্যাঁ, দীর্ঘ একটা গভীর ঘুম দিচ্ছে, সো আই হ্যাভ টু সে দ্য বেবি ইজ হ্যাভিং আ লাই ইন। তাহলে হ্যাভিং ইজ হ্যাভিং আ লাই ইন, লম্বা সময় ধরে ঘুমাচ্ছে। আর অন দ্য আদার হ্যান্ড মাই মাদার ইজ হ্যাভিং আ ন্যাপ, আমার মা হালকা ঘুম দিচ্ছে বা একটু করে ঘুমাচ্ছে। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, হুইচ ইজ হ্যাভ আ মর্নিং ওয়াক, সকালে হাঁটা। তো আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কি সকালে হাঁটো, তুমি কি সকালে হাঁটাহাঁটি করো? সো আই হ্যাভ টু সে ডু ইউ হ্যাভ আ মর্নিং ওয়াক, ডু ইউ হ্যাভ আ মর্নিং ওয়াক, তুমি কি সকালে হাঁটো?
তুমি কি সন্ধ্যায় হাঁটো? ডু ইউ হ্যাভ অ্যান ইভিনিং ওয়াক? ডু ইউ হ্যাভ অ্যান ইভিনিং ওয়াক? সো বোথ সেন্টেন্সেস উই ক্যান ইউজ ইন আওয়ার ডেইলি কনভারসেশন। এরপর আমরা পড়েছি এখানে যে তাড়াতাড়ি করে ঘুমানো, এটা হচ্ছে হ্যাভ অ্যান আর্লি নাইট। সো এখন এখানে কি হয়ে গেল? হ্যাড অ্যান আর্লি নাইট। কেন হয়ে গেল? পড়েছি আমি হ্যাভ অ্যান আর্লি নাইট, এখানে চেঞ্জ কেন হয়ে গেল? হয়ে গেল হ্যাড, বিকজ এটা পাস্ট টেন্সে আছে। সো আমরা এই যে গতকাল পাস্ট টেন্সে আছে, আমরা গতকাল তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। সো উই হ্যাড অ্যান, সরি সে, আমরা না, সে, হি হ্যাড অ্যান আর্লি নাইট, সে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল ইয়েস্টারডে, গতকাল। এটা অতীতকাল পাস্ট টেন্স, এর জন্য এই হ্যাভটা হ্যাড হয়ে গেল। তাহলে পাস্ট টেন্স হলে কি হবে? হ্যাভটা হ্যাড হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এরপর তারা হ্যাভ এ চ্যাট মানে কি? গল্প গুজব করা। তারা গল্প করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারা গল্প করছিল, দে ওয়ার হ্যাভিং আ চ্যাট। তারা গল্প করছিল। তাহলে তারা গল্প করছে, দে আর হ্যাভিং আ চ্যাট। তারা গল্প করছিল, পাস্ট কন্টিনিউয়াস। প্রথমটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। সো দে ওয়ার হ্যাভিং আ চ্যাট। এরপর আছে হ্যাভ আ রেস্ট মানে বিশ্রাম করা, আরাম করা, আয়েশ করা। সো ইউ হ্যাভ হ্যাড আ রেস্ট। এখন এখানে আবার হ্যাভ হ্যাড কেন হয়ে গেল? ভেরি গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওখান থেকে আমরা ইউ হচ্ছে আমার সাবজেক্ট, এরপর আমি হ্যাভ লিখেছি, হ্যাভ হ্যাজ থেকে আমি এখানে হ্যাভ লিখেছি, এরপর V3, এই হ্যাডটা হচ্ছে ওই যে V3টা। ক্লিয়ার? সো উই হ্যাভ টু বি ফলোয়িং দ্য স্ট্রাকচার অফ দ্য টেন্স। সো ইউ হ্যাভ হ্যাড রেস্ট, তুমি বিশ্রাম করেছো, তুমি বিশ্রাম করেছো অলরেডি। সো ইউ হ্যাভ হ্যাড আ রেস্ট। আর তুমি বিশ্রাম করেছিলে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকাল, বলতে হবে ইউ হ্যাড আ রেস্ট। তাহলে ইউ হ্যাড আ রেস্ট, তুমি বিশ্রাম করেছিলে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ইউ হ্যাভ হ্যাড আ রেস্ট, তুমি বিশ্রাম করেছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দিস সেন্টেন্সেস। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।